কিশোরগঞ্জ ভৈরব রেল সেকশনে পরিত্যক্ত কোয়ার্টার দখল, অবৈধ বিদ্যুৎ সংযোগ, ভাড়া আদায় ও মাদক ব্যবসায়ের অভিযোগ উঠেছে রেলওয়ের কয়েকজন কর্মচারী ও এক কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এ চক্রের নেতৃত্বে রয়েছেন রেলওয়ের নারী নৈশ প্রহরী সুরাইয়া আক্তার বিউটি। থাকে হলো আপনার এই যে সুরাইয়া আক্তার বিউটি ও শাহিন, ওরা হলো আখাউড়ার কর্মকর্তা। বিউটি থাকে কিশোরগঞ্জ। কিভাবে থাকে এরা, এই যে আইডব্লিউ হয়তো জানে, এটা আইডব্লিউ দলে পাওয়া যাবে। আমরা আইডব্লিউ অফিস তো বললো যে এই ভবনগুলো পরিত্যক্ত এবং এখানে নাকি কোনো সুযোগ নেই। আপনারা এলাকাবাসী হিসেবে কতটুকু জানেন এগুলো পরিত্যক্ত নাকি এখানে মানুষ বসবাস করে? না, এনে মানুষ বসবাস করে, 4 থেকে 5টা ফ্যামিলি বিউটি সহযোগিতা এনে থাকে। টাইমস টুডের অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ ভৈরব সেকশনের প্রায় 75 কিলোমিটার রেল লাইনের বিদ্যুৎ ও পূর্ত সম্পদের তদারকির দায়িত্বে রয়েছেন ফোরম্যান আল মামুন। তার অধীনে কর্মরত লাইনম্যান টিপু সুলতানের বিরুদ্ধে রেলওয়ের বিদ্যুৎ লাইন থেকে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। বিনিময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আদায় করা হয় বলে দাবি এলাকাবাসীর। রেলের কিছু অসাধু কর্মচারীর কারণে রেলের যে দুর্নীতি প্রতিনিয়ত বেড়েই চলেছে। রেলের যে পরিত্যক্ত ভবন আছে, এখানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। এগুলা অবৈধ সংযোগ কারা দিয়েছে বা এই যে পরিত্যক্ত ভবন আছে, এখানে প্রতিনিয়ত দিন রাত মাদকের আড্ডা চলে। প্লাস এখানে এই চুরি চিন্তায় সবসময় এগুলা চলেই যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ সংযোগের কারণে রেলওয়ের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। গত মাসে 1,30,000 টাকা বিল পরিশোধ করতে হয়েছে এবং বকেয়া রয়েছে প্রায় 12 লাখ টাকা। অভিযোগ রয়েছে, রেলওয়ের 5টি পরিত্যক্ত কোয়ার্টার দখল নিয়ে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে এবং এইসব কোয়ার্টারে মাদক কারবার সহ নানা অসামাজিক কর্মকাণ্ড চলতে বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টি নিয়ে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেনের সাথে কথা বলতে বলেন। কিশোরগঞ্জ ও ভৈরব স্টেশনের স্থানীয় বাসিন্দারা দ্রুত বিভাগীয় তদন্ত কমিটি গঠন, রেলের সম্পদ উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এপি পলাশ, টাইমস টুডে।